أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله বালুন্ডা আমিনিয়া দাখিল মাদ্রাসার সৌজন্যে ৭২তম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি আমার পাশে আসন গ্রহণ করেছেন দেশবরেণ্য মুফাসসিরে কোরআন, বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় আলোচক এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর হাফিজাহুল্লাহ, উপস্থিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কোরআন প্রেমিক দিনী ভাইয়েরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য, যিনি আজকের আমাদেরকে এই প্রচণ্ড রোদের মধ্যে কোরআন শোনার পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি খুবই ছোট করে আপনাদের সম্মুখে কথা বলবো। কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা লাহাবের প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। আয়াতকে ঘিরে স্বল্প পরিসরে কোরআন থেকে তাফসীর শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়াতে আমাকে বলার, আমাদের সকলকে শোনার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, সূরা লাহাব কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের নামে
এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটি আমাদের সবার মুখস্থ আছে না? কথা বলেন, আছে না? আবু লাহাব কে ছিলেন? একটা আওয়াজ দেন। আবু লাহাব কে ছিলেন? বিশ্বনবীর চাচা। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা 3 ভাগে বিভক্ত ছিল। নাম্বার 1, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন এবং বিশ্বনবীর সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব বিশ্বনবীকে জীবনের চেয়েও ভালোবেসেছেন, কিন্তু তার উপর ঈমান আনেননি। আর আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে শত্রুতা করেছেন। প্রিয় ভাইরা, তার শত্রুতার জের ধরে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছেন। সূরা লাহাব নাজিলের প্রেক্ষাপট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন 40 বছর বয়সে। ঠিক না ভাই? আমার দিকে একটু নজর দেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর নবুয়ত দিয়েছিলেন। বিশ্বনবীর উপর যখন নবুয়ত দেওয়া হলো, এরপর থেকে বিশ্বনবী তার নবুয়তি দায়িত্ব পালন করা শুরু করলেন। প্রথম 3টি বছর খুবই গোপনে দাওয়াত দিয়েছেন, খুবই গোপনে। এই 3টি বছরে একটি ক্ষুদ্র জামাত ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এরপর 3টি বছর যখন পেরিয়ে গেল, তখন বিশ্বনবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার কয়েকদিনের মধ্যে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই 2 জন ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুসলিম জামাত অনেকটা শক্তিশালী হয়ে উঠল। তখন আল্লাহ তাআলা তার নবীর প্রতি ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদু আনিল মুশরিকিন। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী, এক্সপ্রেস ওপেনলি অর্ডার কমান্ডেড, আপনার প্রতি যে নির্দেশ দেওয়া হয়েছে, যা আদেশ দেওয়া হয়েছে, আর গোপনে নয় প্রকাশ্যে প্রচার করুন। এখন থেকে আর গোপনে ইসলামের দাওয়াত দেওয়া চলবে না, প্রকাশ্যে দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। তার কয়েকদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর কাছে আরো একটি ওহী পাঠিয়ে দিলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী, আপনি আপনার বংশের নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে গেলেন। কোন পাহাড়? কথা বলেন। সাফা পাহাড়ে উঠে গেলেন। বিশ্বনবী সাফা পাহাড়ে উঠে ইয়া সাবাহা বলে চিৎকার দিলেন। সেই সময় কোন সাউন্ড সিস্টেম কি ছিল? কি মাইক ছিল? সাউন্ড সিস্টেম ছিল না, মাইক ছিল না। সেই সময় কোনো মিডিয়া তো ছিল না, টিভি ছিল না, রেডিও ছিল না, ছিল কি? মোবাইল ছিল না। তা তৎকালীন সময়ে আরবে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার প্রয়োজন হলে তখন আপনার সাফা পাহাড়ের উপর উঠে যে ইয়া সাবাহা বলে চিৎকার দিত। তা ইয়া সাবাহা বলে যখন চিৎকার দিত, তখন ওই কুরাইশরা মনে করতো না জানি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, সবাই ছুটে আসতো সাফা পাহাড়ের কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের চিরাচরিত নিয়ম অনুসরণ করে তিনি সাফা পাহাড়ের উপর উঠে ইয়া সাবাহা বলে চিৎকার দিলেন। ওই মক্কার কুরাইশ নেতৃবৃন্দ আবু জাফর, আবু লাহাবরা মনে করল নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। সবাই ছুটে এলো সাফা পাহাড়ের কাছে, সবাই ছুটে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বললেন, আমি যদি বলি
এই উপত্যকার অপর প্রান্তে একটি সশস্ত্র সৈন্য দল তোমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? এই কথা কে বললেন? বিশ্বনবী বললেন। তখন ওই আবু জাহল, আবুল আহাবরা সবাই সম্মিলিত কণ্ঠে বলে উঠলো, মা জাররাবনা আলাইকা কাযিবা, মুহাম্মদ কোনদিন তো আপনাকে মিথ্যা বলতে শুনিনি, আপনি যা বলেছেন সত্য বলেছেন, সুতরাং আপনি যা বলবেন সত্য বলবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। এরপর বিশ্বনবী তিনি এবার প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে জাহান্নামের অত্যন্ত কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন। সাথে সাথে আবুল আহাব বিশ্বনবীর প্রতি তাকিয়ে হাত উঁচু করে, দুটি বর্ণনা এসেছে, কোন কোন মুফাসসির বলেছেন যে আবুল আহাব এক মুষ্টি পাথর নিয়ে বিশ্বনবীর দিকে নিক্ষেপ করল আর বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার জন্য ধ্বংস। এ কথা যখন বলল, আমার আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবু লাহাব পরিবারের করুণ পরিণতির বর্ণনা দিয়ে সূরা লাহাব নাজিল করলেন। সবাই পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। পড়েন আল্লাহু আকবার। সূরা লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বলে দিলেন, the two hands of Abu Lahab will perish and he will perish। আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যায় এবং সে নিজেও ধ্বংস হোক। প্রিয় ভাইরা, লক্ষ্য করেন আল্লাহ তাআলা কি বললেন, যে আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যায়। এই দুহাত বলতে কি আসলে কি আবু লাহাবের এই যে দুহাত আমাদের আছে, এই দুহাত ধ্বংস হওয়ার কথা বলেছেন? এখানে তাফসীরের কিতাবে এসেছে যে দুহাত ধ্বংস দ্বারা আল্লাহ তাআলা আবু লাহাবের শক্তি, সামর্থ্য, তার লিডারশিপ, তার নেতৃত্ব, তার ক্ষমতাকে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করলেন যে আবু লাহাবের সমস্ত শক্তি, সামর্থ্য, ক্ষমতা, তার নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে। ওয়াতাব্বা, এবং সে নিজেও ধ্বংস হবে। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা সকলকে ধ্বংস করে দিয়েছেন, কাউকে ছাড়া দেন নাই। কেউ যদি ইসলাম নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহ সহ্য করেন, কিন্তু কেউ যদি নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর সাথে বেয়াদবি করে, তাহলে অবশ্যই আমার আল্লাহ সহ্য করেন না, সাথে সাথেই একসাথে চলে যান। যেমন দেখেন আবু লাহাব, সে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ তাআলা ওই যে তাব্বা, যে শব্দ আবু লাহাব ব্যবহার করেছে, আমার রব সেই শব্দ ব্যবহার করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। প্রিয় ভাইরা, আবু লাহাব কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা, আবু লাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই লক্ষ্য করেন, বিশ্ব নবী যখন এই পৃথিবীতে আসলেন, জন্মগ্রহণ করলেন, তখন কিন্তু আবু লাহাব এই সংবাদ শুনে এত বেশি আনন্দিত হয়েছিলেন। আবু লাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এই সংবাদ শুনে আবু লাহাব বলল যে আমার মৃত ছোট ভাই আব্দুল্লাহর পুত্র সন্তান হয়েছে। আব্দুল্লাহ ছিলেন একেবারে সবারই ছোট। সে বলল যে আমার মৃত আব্দুল্লাহ, আমার ছোট ভাই আব্দুল্লাহর পুত্র সন্তান হয়েছে, এবং সে এত আনন্দিত হয়েছিল, সে তালাশ করলো যে আমার এই সংবাদটি এই মক্কায় কে ছড়িয়েছে। খোঁজ নিয়ে দেখা গেল দাসী সোয়াইবা ছড়িয়েছে। সে সোয়াইবাকে ডাকলো, ডেকে বলল, সোয়াইবা, তুমি যে ভাতিজা মুহাম্মাদের আগমনে সুসংবাদ দিয়েছো, এই জন্য আমি তোমাকে জামিনের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদি।